যাই মাঠ থেকে একটা কলা পাতা কেটে নিয়ে আসি। নমস্কার, চলে এসছে একদম মাঠে এসে নিয়ে গেলাম একটা কলা পাতা। আর কলা পাতা দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি হবে, মা আজকে করবে একদম নতুন একটা রেসিপি। আমাদের কাছে এবং তোমাদের কাছে অবশ্যই মনে হয় নতুনই হবে। তো চলো, আমি আর বলছি না কি রেসিপি হবে, মার মুখ থেকে শুনে নিও মা কি রেসিপি করবে। আমাকে তো বললো পাতা আনতে, আমি পাতা নিয়ে যাচ্ছি। তার পিয়া তো কলার পাতা আনতে গিয়েছিল, তা কি বানাবো কলার পাতায় আমিই বলছি। আজকে কলার পাতায় বানাবো চিকেন পাতুরি। মানে সবসময় তো মাছ দিয়েই বেশি করি আমরা, তা আজকে চিকেন দিয়েই হবে। তা আপনারা দেখবেন তো, আপনাদের ভিডিওটা অবশ্য করে দেখবেন কিভাবে কি করি। আর এই পাতুরিটা রান্না করব আমি, খাবো আমরা, কিন্তু আপনারা দেখে বলবেন কেমন হলো। আর আমরাও কিন্তু প্রথমবার করছি, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগে, কি কেমন হয় খেতে, অবশ্য করে একবার খেয়ে দেখবেন। আর একটা জিনিস, তোমরা হয়তো ভাববে আমরা মানে এইখানটা ঝাড় দিই না পাতা, তো এখন তো জানো প্রচুর পাতা পড়ে, ঝাড় দিতে না দিতে আবার পাতা পড়ে যায়। তো আমরা এখন সকালে ঝাড় দেওয়া হয়েছে, পাতা পড়েছে, একটু পরে ঝাড় দেওয়া হবে, আবার যাতে তাই সারাদিনই পড়তে থাকে এখানে পাতা, মানে চারি সাইডে নোংরা, আমরা কিন্তু নোংরা করে রাখি না। মানে এই যে গাছগুলো, এই গাছগুলো হচ্ছে প্রত্যেক বছরে একবার পাতা ফেলে, সমস্ত পাতা মানে এই শীতের পরে একবার পাতা ফেলবে, তারপরে আবার নতুন পাতা হয়ে গেছে, প্রায় গেছে ছোট ছোট। তো পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজের বেরেস্তা বানাবো। আর আজকে কিন্তু শিলপাটা লাগবে না পাতুরিটা বানাতে, ওই যে মেশিন আছে, মেশিনে যা মিক্সার করার করে নেব। মানে এটা হচ্ছে হাতের সাহায্যে মিক্সার করা মেশিন, এতেই যা মানে মশলাগুলো করব এটাই করে নেব। শিলপাটাও লাগবে না, ঘরে বড় মিক্সারও লাগবে না। তো সব মশলাগুলো এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আদা রসুন, দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। তার মশলাটা কিন্তু করা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়ে গেছে, একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছে। চিকেন পাতুরিটা করতে গেলে একদম বোনলেস চিকেন দরকার। তো মাকে আরও বললাম ছোট ছোট করে এরকম কিউব কিউব করে কেটে দিতে। এই মেশিনটাই আমি এই মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে নেব। আর মিক্সিতেও করা যায়, মিক্সিতে করলে কি একদম ভর্তা হয়ে যায়, তার জন্য ভাবলাম এটাতেই করে নিই। এটা করলে কি হবে, একটু গোটা গোটা থাকবে কিন্তু মুখে লাগবে, খেতেও খুব ভালো লাগবে। আর মিক্সারে করলে অতটা ভালো লাগবে না, একদম পুরো ভর্তা হয়ে যাবে। তো কিছুটা মাংস দিয়েছি, এবার দেখি করে কেমন হয়। কি মেশিন দেখো, এর মধ্যে কি মাংস, কি সুন্দর হয়ে গেছে, গুলাগুলো হয়ে গেছে। গুলো রান্না করবো, ঠিক আছে? তোমার দাঁত আছে কই দেখি, ভালো করে দেখাও। ও দাঁত আছে তো। এই টাইমটা হচ্ছে ওর একটু এই অবস্থায় হয়, কেন খেলাধুলা করে, তারপরে ওর মানে এখনই পড়ে উঠলো, ভাঙা বালতি নিয়ে ঘুরতে বেরিয়েছে। ও একটু মাটি নিয়ে খেলাধুলা করবে, তারপরে চান করবে। এখন প্রাইভেট করে আসলো, এবার খেলাধুলা করে চান করবে, তারপরে ঘুমাবে, খাবে, তাই তো? এই যে বান্ধবীর বাড়ি, বান্ধবীর বাড়ি দেখাচ্ছে। ওই যে আদি মামার বাড়ি। কেউ জানে না, দেখাই দাও তো। তোমার বাড়ি কোনটা? হ্যাঁ এইটা। পাখি দেখে রেগে যাচ্ছে কিন্তু, ও এই করে, কোকিল যখনই ডাকে ও এই করে। পাখির সুর আর ওর সুর একই সুর। করো চিনি, চিনি সুরটা কিন্তু খুব এই সুন্দর। দেখো ওই চিনি আরো জোরে। পাখি তো লেগে যাচ্ছে। পাখি রাগে গেছে চিনি। এতক্ষণ চুপ ছিল, আগে কিন্তু একবার রাগিয়েছে, পাখিটা চুপ ছিল আবার শুরু। তো আগে তো দুবার করা হয়ে গেছে, আর লাস্টে এইটুকুনা আছে, চলো এইটুকুনাও করে নি। খুব সুন্দর হচ্ছে।
আর বেশ মজাও লাগছে কিন্তু। কত দূরে নেবো? এই আরে আরো টান, আরো জোরে। এই দিক কি রান্না হবে? নতুন কিছু হবে, এটি টানতে হবে। যখন খাবা তখন দেখো ভালো লাগবে। জানো আছে নি? জোরে টান্না যাবে, হেইও তুমি মারইও। তো অল্প কটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওইটা আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো আমার বেরেস্তা তো ভাজা হয়ে গেছে, এবার মাংসটা মাখিয়ে নেব। ভাইয়েরা বোনেরা, এই দেখো ওই বিলির কচু, ওই যে এইটার রে বলে শোলা কচু, আমরা বলি। পানি কচু আলাদা, দুধ কচু আলাদা, মান কচু আলাদা। এটা হচ্ছে শোলা কচু। এটা ভাজা খুব স্বাদ লাগে। ফেলে ফেলাই দিয়ে চাকচাক করে কাটিয়ে আলুর মতন গোল গোল করে কাটিয়ে ভাজতে হয়। ছোট মাছ দিয়ে রান্না করলে খুব স্বাদ হয়। এই জামাই গিয়েছিল বিলে মাছ ধরতে, তারপরে নিয়ে এসে কচু। তো চলুন এইবার মাংসটা মাখিয়ে নেব। এই যে পেঁয়াজে রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি, এটা যে মিক্সারে হাত মিক্সারে করেছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ি, 1 চামচ জিরে গুঁড়ি, ছোট্ট চামচ, বড় চামচের হাফ চামচ হয়। হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ি 1 চামচ, কাশ্মীরি 1 চামচ, গরম মশলা, অল্প একটুখানি চিনি। যে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি একবারে তেল সমেত দিয়ে দেবো। তেলটা একটু গরম আছে, একটু চামচ দিয়ে মাখিয়ে নিই, তারপরে হাত দিয়ে মাখাবো। কি বলবো আপনাদের, মানে মাখানোতে এত সুন্দর মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে, সুন্দর কিন্তু হাতের ভেতর লাগছে। এই যে পাতাগুলো একটু সেঁকে দিলাম, একটু সেঁকে নিলে কী হবে, মুড়তে ভালো হবে। তাওয়াই দিয়ে একটু সেঁকে নিলাম, সব পাতাগুলো একটু সেঁকে নিয়েছি। এইবার পাতায় মুড়িয়ে নেব পাতাটা করার জন্য। 2 চামচ করে দিচ্ছি, বেশি দিচ্ছি না, বেশি দিলে মানে সিদ্ধ হতে একটু টাইম লেগে যাবে, ওই কারণে 2 চামচ করে দিয়ে দিচ্ছি। আর এইবার এই পাতুরিটা দড়ি দিয়ে বাঁধবো না, মানে বাড়িতে বাঁশের কঞ্চে থেকে এই যে কাঠি বানানো হয়েছে, টুথপিক যাকে বলে। কাজ হবে কোনো সুন্দর। এইটা হচ্ছে চিনির একদম লাস্ট, এটা চিনি খাবে ছোট্ট করে একটা। এইটা এই যে কি সুন্দর না, এই যে চিনি হয়ে গেল সবকটা। তো আমি একটা জিনিস ভুল করে গেছি, চচ্চড়িগুলো বাঁধার সময় হয়তো কলা পাতা একটু তেল দিতে কিনা মাংসটা দিয়ে উপরে একটু তেল দিলে হতো, কিন্তু আমি ওইটা ভুল করে গেছি, আপনারা ভুল করবেন না। আর তেল না দিলেও এমন অসুবিধা নেই, ধরবে না। এত সুন্দর মাখানো হয়েছে তেলটা দিয়ে, আমার হাতের ভিতর তেল তেল হয়ে গেছে। তবু একটু তেল দিলে ভালো হবে, আপনারা একটু দিয়ে দেবেন। ভাজার জন্য অল্প করে তেল দিয়ে দিচ্ছি, এতেও ভিতরে তেল চলে যাবে। এবারে একে একে দিয়ে দেবো। এবার ডেকে দেবো, ভিতরটা বেশ সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা তুলে একটু উল্টে দেবো। ফুলে ফুলে এসেছে কিন্তু পাতাগুলো খুব সুন্দর, পাতাগুলো ফুলে এসেছে দেখ পিয়া, সুন্দর খুব ভালো লাগছে না। এইভাবে ঢেকে দেবো, ঢেকে দিয়ে ভাজবো, মানে ভিতরটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তারপর একটা সুন্দর সেন্ট বেরোবে, তারপরে তুলে নেবো, বুঝবো যে ভাজাটা হয়ে গেছে। ঢাকনাটা তুলে দেখি। মা ভালোই গন্ধ বেরোচ্ছিল কিন্তু তখন। হ্যাঁ, পাথরটা বোধহয় হয়ে গেছে, মানে সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। একদম হালকা আছে, মানে পাথরটা ভাজতে হবে আস্তে আস্তে। তো তুলে নিয়ে বাকি আর একবার যাচ্ছে ভেজে নেবো। আর এই সাইডটা দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, মনে হচ্ছে পাঁপড়ের মতো ফুলেছে। তো আর একটু তেল দিয়ে দেবো এবার। তো বাকি পেঁয়াজগুলো ভেজে নেব, ঢাকা দিয়ে দেবো। খেতে বসে গেলাম। আজকে রান্না হয়েছে কি কি? আজকে রান্না তো অনেক কিছু আছে, লাউ তরকারি আছে, কচুর তরকারি, আর ওদিকে মাংস চিকেন পাতুরি। চিকেন পাতুরি, এটা তো নতুন জিনিস।
তো কোনোদিন খাইনি। কচু দিয়ে মাছ দিয়ে তরকারি, লাউ তরকারি, আর দেখে চিকেন পাতুরি। এই যে চিকেন পাতুরিটা কোনোদিন খাইনি, দেখিনি। এই যে আজকে প্রথম। মানে মাছের পাতুরি খেয়েছো তাই তো? হ্যাঁ মাছের মাছের খেয়েছি। খাইছি। খেয়ে দেখো এক এক করে সব কিছু কেমন হয়। তরকারি খেয়ে নাও। কালকে যে সরপুটি রান্না হয়েছিল কয়েক পিস ছিল, সেটা রান্না করেছে সরপুটিগুলো কিন্তু বিশাল বড় বড় ছিল, পিস দেখলে বুঝতে পারবেন। আর এদিকে বাড়ির কচু, মান কচু পুরো মোমের মতো চলে গেছে। দুটো তো খাওয়া হয়ে গেল, এরপরে ওই পাতুরি খেয়ে খাওয়ার পরে বলবো আমার এতেই বিশাল হয়ে গেছে। তো প্রথমে আমি এই পাতুরি দিয়েই শুরু করলাম, কেননা আমার এটা একদম নতুন, আমার খালি নয় সবারই নতুন একদম এই জিনিসটা। এই পাতুরি দিয়েই শুরু করি। দেখুন খালি প্যাকেজিংটা দেখুন, এই যে সুন্দর হয়েছে, দারুণ সেন্ট বেরিয়েছে। দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। মাছের টেস্ট আলাদা, আর চিকেনের টেস্ট আমি প্রথমবার দেখলাম। সুন্দর একটা পোড়া পোড়া গন্ধ ছাড়ছে, দারুণ লাগছে। আর চিকেনগুলো একদম ছোট ছোট পিস করে একদম দেখলেনই তো, মিক্সচারে করে নেওয়া হয়েছিল। সুন্দর হয়েছে, অসাধারণ রান্না হয়েছে। এটা তো সেই মাছের আইটেমের মতো করা হয়েছে, মাছ যেভাবে প্যাকিং করে। ও মাংসটাকে কিমার মতো করা হয়েছে, তাই না? সেন্টটা তো খুব ভালো বেরোয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো। আমার কাছে তো খুব ভালো লেগেছে। মাংস ওইভাবে রান্না না করে এইভাবে খাওয়া ভালো তো। সেই সেই তো খুলে ফেলছি রানে, আমার পেটের মধ্যে চোচো করতে খিদেও পাইছে। সত্যি দারুণ স্বাদ হয়েছে। স্বাদের কথা বাদ দাও, জিনিসটা তো একদম নতুন খেলে। কোনোদিন খাইনি। সত্যি বলতে কি একদম নতুন জিনিস তো। মা আমাকে আর একটা দাও, আমি কেন মিস করবো না যদি না পাই পরে। হয়েছে কিন্তু 6-7টা মতন হয়েছে, 8 পিস মতন হয়েছে। তো যাই হোক, যদি পরে ভাগে না পায়, গরম ভাত ছাড়া এটা বেশি টেস্ট লাগবে না, এটা কিন্তু সত্যি কথা। যেহেতু পাতুরি তো, চিকেনের একটা আলাদা রকম স্মেল, এটা মাঝে মধ্যে খাওয়ার দরকার এরকম জিনিস। সত্যি অসাধারণ, দেখেছেন একদম পুরো একদম লেগে আছে। কাল থেকে দারুণ স্বাদ, দারুণ। এই যে ভেঙে এইভাবে ভালো করে ভাত মাখিয়ে কাজলদার মতন মাখাচ্ছে এখন। দরকার ছিল একটা কাঁচা লঙ্কা, জানো তোমার। অসাধারণ। তো যাই হোক, আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট করবেন। জানি না আপনারা কারা কারা খেয়েছেন এই রেসিপিটা করে। তো অবশ্যই যারা মানে এই রেসিপিটা করেননি, অবশ্যই একবার করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এই গরম ভাতের সঙ্গে অবশ্যই করে খাবেন। তো চলুন, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে। এখন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। টাটা।